যাকে ভালোবাসো তাকে আগলিয়ে রাখো নাই কেন? সব কথা জানতে নেই। ড্রাইভ করাকালীন কথা বলতে হয় না। তোমার কি আর কোনো সন্তান আছে চাচ্ছ? উনি তোমার স্ত্রী ছিল নাকি প্রেমিকা? প্রেম অবস্থায় গভীর সম্পর্ক? দিয়ার নামে বাজে কথা বলিস না রাহুল। ধরতে গেলে সেই তোর ছোট আম্মু। কারণ হামিদার আগে এসেছিল আমার জীবনে। 4 বছরের প্রেম, সাথে 2 বছরের সংসার। আমার দিয়া পবিত্র। তোর মুখে এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। রাহুল আর ঘাটায় না। এ নিয়ে সে পরে কথা বলবে ভেবে নাই। একসাথে বেশি টিপলে যেমন লেবু তিতা হয়, তেমন বেশি ঘাটলে অসহ্যকর হয়ে উঠবে। ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুল। তার এখনো বিশ্বাস হচ্ছে না তার ফোনে হুমায়রা ফোন করেছে। আকস্মিক কিছু পেয়ে গেলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন অনুভূতি হচ্ছে রাহুলের। সেই যে নাম্বার ব্লক করেছিল তা খোলার নামই নেই। আর আজ হঠাৎ হুমায়রা নিজে ফোন করেছে, এটা তার কাছে কল্পনা ছাড়া কিছু মনে হচ্ছে না। চাচুর মতো হয়তো সেও কল্পনা করছে। রাহুল নিজের কল্পনা ভেবে রায়হান চৌধুরীকে ফোনটা দেখায়। এত কিছুর মাঝে ওনার হাসি পায়। ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দেয়। ওই পাশ থেকে ঝরঝর করে হুমায়রা বলে ওঠে, ফিহার কি হয়েছে সেটা কি জানেন ভাইয়া? মাঝ রাতে ওকে লাইনে দেখে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেই কান্না করছে। বাসায় কি কিছু হয়েছে নাকি হুমায়রাকে আপনারা বকাবকি করেছেন? তেমন কিছু না, সেসব তোমার না ভাবলেও হবে। সব বিষয়ে সবার সাথে বলা যায় না। রাত 3টা পেরিয়েছে, ঘুমাও। রাহুল ফোনটা কেটে রায়হান চৌধুরীর দিকে তাকায়। উনি বিরক্ত হয়ে বলে, মেয়ে মানুষের এই এক নাটক। সামান্য একটা বিষয় নিয়ে সেটা তিল থেকে তাল বানিয়ে ফেলে। আরে ভাই, ঘুমের মাঝে একজনের নাম নিয়েছে, সেটা নিয়ে এত গবেষণা করার কি আলো? বলে আসলাম, স্বপ্নে নামটা পেয়েছি, তবু ফ্যাস ফ্যাস কান্না জুড়ে দেয়। ভালোবাসা এমনই চাচ্ছু, হারানোর ভয়। তাহলে দিয়া কেঁদে কেঁদে ভাসিয়ে দিত, আমার কাছে ফিরে আসতো, জোর করতো, কিন্তু তা তো হয়নি। রাহুল কথা বলে না, মনে মনে হাসে। তার চাচু কি সেই দিয়ার মনের খবর জানে? অদ্ভুত সব সম্পর্ক। পৃথিবী যেমন গোল, মানুষের মন, মস্তিষ্ক, ভাবনা সবকিছুই তেমন। কেউ ধরতে পারে না কারো ভাবনা, চিন্তা, কল্পনা। মামার অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল হুমায়রা। রেডি হয়ে যে রুম থেকে বের হয়, তখনই তার নজরে আসে সেই দিনের ফুলের তোড়া। এতদিন চোখে পড়লেও সেটাতে হাত দেওয়ার কথা ভাবে নাই, কিন্তু এখন ফুল শুকিয়ে গিয়ে সেখানে একটা চিরকুটের দেখা মিলেছে। হুমায়রা আশেপাশে তাকিয়ে চিরকুট হাতে তুলে নেয়। সামনে মাকে দেখে থতমত খেয়ে ফেলে দিতে গেলেই তিনি সেটা খুলে দেখতে বলেন। হুমায়রা কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করে। আমার রাজ্যে প্রবেশ করে নাই কোনো রমণী। হঠাৎ করে দেখা পেলাম এক রানীর। প্রথম দেখাতেই মন কেড়েছিল আমার। তার উপর নজর রেখে বুঝলাম তার মধ্যে রহস্য রয়েছে। ফলো করতে থাকলাম, পেলাম না কিছু। সব শেষে আমি শূন্য। সব শেষে প্রেমে পড়লাম আমি। ঘুমোতে গেলেও তাকে ভাবি, স্বপ্নে এসে জ্বালিয়ে যায় সে। হুমায়রা হাঁ হয়ে মায়ের দিকে তাকায়। পরেরটা কিভাবে পড়বে? নাদিয়া খান ভ্রু উঁচিয়ে তাকায় হুমায়রার দিকে। হুমায়রা পড়তে যাবে তার আগেই উনি রুম থেকে বেরিয়ে যায়। প্রথম দিন ওনার নজরে চিঠিটা পড়েছিল, আর ওনার আয়ত্তে আছে এই চিঠির লেখাগুলো। মা যাওয়া মাত্র হুমায়রা আবারও পড়তে শুরু করে। মাঝে মাঝে স্বপ্নে তোমাকে বউ ভেবে কপালে চুমু দেই। এই শোনো, আমি কিন্তু খারাপ কিছু করি না। যা করি সব কিছু সুন্দর দেখায় আমার কাছে। তোমার থুতনিতে কালো কুচকুচে তিলটা আমাকে বড্ড টানে। স্বপ্নে সেখানে কয়েকবার কামড় দিয়েছি, জানো না? ইস, পরে ভাবে ব্যথা পেয়েছো বুঝি, কিন্তু ভুল করার পর ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। দূর, তার আগেই মামুনি এসে ঘুম ভাঙিয়ে দেয় আমার। হুমায়রা বিরক্ত হয়। এসব কেউ চিঠিতে লেখে? এসব পড়ে সে কি করবে? সে কি কল্পনা করবে রাহুলকে? চিঠিটা পড়া শেষ না করে ছিঁড়ে সেটা ময়লা ঝুড়িতে ফেলে দেয়। মামার সাথে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। ভাগ্নির মুখের দিকে তাকিয়ে বলে, তুই যেখানে কারখানা তৈরি করবি সেখানে জায়গা ঠিক হয়েছে জানিস তো? কারখানা তৈরির কাজও চলছে। আস্তে আস্তে কাজ করবে, বছর 3 সময় লাগবে। আমি কি বলছি শোন, তুই তো নিজেও ডিজাইন দিয়ে জামা তৈরি করবি, পরে যেন কোনো ঝামেলা না হয়, তাই এখন থেকেই ডিজাইন তৈরি করতে থাক। হ্যাঁ মামা, তাই করছি। এসব চিন্তা করো না, নিজের ডিজাইন ছাড়া কারো ডিজাইন ব্যবহার করব না আমি। এটা বলো, যে জামাগুলো দিয়েছিলাম তোমার বিদেশি ক্লায়েন্টের মতামত কি? ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আর 2 দিন পর তোকে দেশের বাইরে যেতে হবে। কয়েকটা ডিল নিয়ে কথা হবে। কার ভাগ্য হবে জানি না,
আমি যাব নিজের কারখানা থেকে ডিজাইন নিয়ে। আমি চাচ্ছি তুইও চল। কিন্তু মামা, আমি অর্ডার পেলে তৈরি হবে কোথায়? সেবার না হয় অল্প দেখে তোমার কারখানায় কাজ করেছিলাম, কিন্তু এবার আমি নিউজে দেখলাম এবার অর্ডার কত কোটি টাকার। এত টাকা কোথায় পাবো? কাজ করতে হলে কাপড় কিনতে টাকা লাগবে। আমি ধার দিব, সমস্যা নেই। আমার কারখানা এই মুহূর্তে কাজ অল্প, নতুন অর্ডার না আসা পর্যন্ত কাজ থাকবে না। তুই অর্ডার পেলে কাজ হয়ে যাবে। আচ্ছা এটা বল, তুই জামাতে নিজের কোম্পানির নাম হিসেবে সেখানে এনএইচ দেওয়ার মানে কি? হুমায়রা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিলেই পারতি। এমএইচের মানে কি? এন নাদিয়া এইচ হুমায়রা। নিজেদের নামের প্রথম অক্ষর দিয়ে কারখানার নামকরণ হবে, বড় করে লেখা থাকবে NH ইন্ডাস্ট্রি। আমি চাই আমার মাকে সবার সামনে প্রকাশ করতে। না, খারাপ না। তাহলে এক কাজ কর, আজ বাসায় এসে তৈরি হয়ে নিস। আমাদের যেতে হবে, চৌধুরী গ্রুপ থেকেও তো যাবে। তুই নাকি এখন প্রকাশ্যে আসবি না? সমস্যা নেই, সেখানে গ্রুপের নাম নেওয়া হয়, অন্য কিছু না। মুখে মাস্ক থাকবে আমার। আর চৌধুরী গ্রুপ থেকে কে যাবে? সেটা তো আবির চৌধুরী গ্রুপ। রাহুল চৌধুরী যাবে। দুদিন আগে রায়হান চৌধুরী এসেছিল আমাদের অফিসে। আমার কারখানায় কাজ নাই দেখে মজা নিচ্ছিল। বলেছিল এবার অর্ডার সব কয়টা তারাই নেবে, আমাকে ফকির বানাবে। আচ্ছা মামা, বিজনেস তো রায়হান চৌধুরীর না, তাহলে এখানে রায়হান চৌধুরী কথা বলছে কেন? আমি দেখি রাহুল চৌধুরী বাবার থেকে চাচুর সাথে বেশি মেলামেশা করি, এটার কারণ কি? সেদিন তুই অফিসে ছিলি, তবুও জানিস না? রায়হান চৌধুরী চায় তোর মেয়ের সাথে রাহুল চৌধুরীর বিয়ে দিতে। এমনকি এর পরের বার রায়হান চৌধুরী রাহুলকে এমপি পদে নিয়োগ করতে যাচ্ছে। লে গায়া। রায়হান চৌধুরীর মেয়ে রাহুলের বেস্ট ফ্রেন্ড আহাদের সাথে প্রেম করতে মগ্ন, আর বাপ নাকি মেয়ের বিয়ে দেবে রাহুলের সাথে, অথচ রাহুল নিজেই এই প্রেমের সাক্ষী। আচ্ছা মামা, রাহুল চৌধুরী কি জানে এই খবর? না হয়তো। হুমায়রা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে ফোন লাগায় রাহুলের কাছে। সিফাত খান অবাক হয়ে ভাগ্নির কাণ্ড দেখতে থাকে। অফিসের কাজ করতে করতে চোখের ঘুম উড়ে গিয়েছে রাহুলের। দুদিন পর নিজেদের লেহেঙ্গার ডিজাইন নিয়ে বিদেশে যাওয়ার কথা আছে। এখন সে সবচেয়ে বেস্ট ডিজাইনগুলো চুজ করছে। কোনটা চয়েস হবে সেটা তার জানা নেই। পাশে ফোন অনবরত বেজেই যাচ্ছে, তার খেয়াল নেই। যখন একাধিকবার ফোন বাজতে থাকে তখন বিরক্ত হয়ে নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ হ্যালো, আমি রাহুল চৌধুরী বলছি। বর্তমান কাজে ব্যস্ত, আপনি যেই হন না কেন 2 ঘন্টা পর ফোন করুন। কাজের ডিস্টার্ব পছন্দ করি না আমি। আর শুনুন, 3 বার ফোন করার পর কেউ ফোন রিসিভ না করলে আর ফোন দিবেন না ওকে। ভাববেন মানুষটা ব্যস্ত আছে। রাহুল চৌধুরী কি আমাকে সময় দেবে না? এতটা তুচ্ছ হয়ে গেলাম আমি, ইস কষ্ট পেলাম। থাক, সময় হলে না হয় আপনি ফোন দিয়েন। রাখি রাহুল চৌধুরী। এই থামো, সরি, নাম্বার দেখি নাই। তোমার জন্য তো আমি সবসময় ফ্রি থাকি। বলো, হঠাৎ এই অভাগাকে মনে পড়ার কারণ? নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তা তো অবশ্যই। কংগ্রাচুলেশনস মিস্টার রাহুল চৌধুরী, আপনার বিয়ের অগ্রিম শুভেচ্ছা। বিয়ে করছেন, আমাকে একটা বারও জানালেন না। এত বছর পেছনে পড়েছিলেন এই খবর দেওয়ার জন্য নাকি? কী সব পাগলের প্রলাপ করছো? আমি বিয়ে করছি সেটা আমি জানি না, তুমি জেনে বসে আছো দেখছি। মস্করা করার জন্য ফোন করছো নাকি? আমি বিয়ে করলে তার ইনভাইট নিশ্চয়ই পেতে। ও মা, আপনি জানেন না? আপনার চাচু তো সবাইকে বলেছে আপনার বিয়ে ঠিক করা আছে। বলছি কি, আমার পেছনে পড়ে না থেকে আপনার হবু বউয়ের সাথে প্রেম করুন আজ থেকে। হুমায়রা খট করে ফোনটা কেটে দেয়। রাহুল ধাঁধার মধ্যে আছে। হুমায়রার ফোনে ফোন দেয় কিন্তু ব্লক করায় ব্যস্ত দেখায়। সে অফিসের নাম্বার থেকে ফোন দেয়, ধমক দিয়ে বলে, চুপচাপ বলো কাহিনী কি? চাচ্চু কার সাথে আমার বিয়ে ঠিক করেছে? অর্ধেক কথা বলে চলে যাওয়ার ধান্দা আটো কেন? এখন বলো কি হয়েছে? রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে ফিহা চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক করা আছে। রায়হান চৌধুরী চায় আপনি ফিহা চৌধুরীকে বিয়ে করুন। একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে শান্তিতে থাকতে চায়। রাহুল খপ করে বসা থেকে উঠে দাঁড়ায়। পাশে আহাদ ছিল। সে তো এটা শুনে অবাক হয়ে রাহুলকে পরখ করে দেখছে। তার গার্লফ্রেন্ডকে রাহুল চৌধুরী বিয়ে করবে? আহাদ অদ্ভুত দৃষ্টিতে রাহুলের দিকে তাকায়। রাহুল ঢোক গিলে বলে, এমনি তাকাস না, থাম, সবটা শুনতে দে। চাচ্চু চাইলেই আমি বিয়ে করব নাকি? এভাবে দেখিস না ভাই, ভয় লাগে আমার। প্রমিস, আমি ফিহাকে বিয়ে করব না। তুই বিয়ে করবি না তাই না? কিন্তু তোর চাচু যে সব ঠিক করেছে সেটা দেখ ভাই, আমি এত কিছু জানি না।
তুই আমার আর ফিহার বিয়ের ব্যবস্থা কর, নয়তো তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। ফোনের ওই পাশ থেকে আহাদ আর রাহুলের ঝামেলা দেখে হুমায়রা চেঁচিয়ে বলে, ওই বল থাম তোমরা, আমি এত বড় গোপন তথ্য জানিয়ে দিলাম, এখন আমাকে একটা কথা বলুন তো রাহুল চৌধুরী, আপনি কি ছোট বাচ্চার প্যাম্পাস নিয়ে কাজ করেন? মানে আপনার কোম্পানি নাকি ছোট জামা বানানোর? ইডিয়েট, আমাদের কারখানায় লেহেঙ্গার কাজ হয়, কেন তোমার ছোট্ট ছোট্ট? হুমায়রা ফোনটা টুকুস করে কেটে দেয়। পাশে মামা আছে, বেশি দূর কথা চালিয়ে নেওয়া যাবে না। সিফাত খান হুমায়রার দিকে তাকিয়ে বলে, ওদের কারখানার খবর নিলি হঠাৎ? তুই কিছু ঘটাতে যাচ্ছিস নাকি? কয়েক ঘন্টায় একটা লেহেঙ্গা তৈরি করে দিতে পারবে? আমি রাহুল চৌধুরীর সাথে টক্কর নিব। আমি তোমাকে বলেছিলাম সিনহা আপুর জন্য বিয়ের লেহেঙ্গা আমি নিজের ডিজাইনে তৈরি করব, সেটা তো হলো না। এখন আমি চাচ্ছি লেহেঙ্গার ডিজাইন নিয়ে যাব আমি। পাগল হয়েছিস? তোর কাছে মাত্র একটা ডিজাইন আছে, আর নিয়ম 10টা করে ডিজাইন নিয়ে যাওয়া, তবুও পছন্দ করে নে। আর তোর একটা দিয়ে পছন্দ হবে নাকি? দেখা যাক। হুমায়রা ঠোঁট বাঁকিয়ে হাসে। অফিসে এসে সে আগে কাপড় রাখার জায়গায় যায়, তার মামার কারখানা গাউন বানানোর। সেখান থেকে পছন্দ মতো কয়েকটা কাপড় নিয়ে ফোন থেকে লেহেঙ্গার ডিজাইন বের করে, কিন্তু হতাশ হয়। হুমায়রা লেহেঙ্গায় তো নিজে ফুলের ডিজাইন করেছিল, এখন একরঙা কাপড় লাগবে, সময় লাগবে অনেক। তবুও রেস্ট নিয়ে একটা কাপড় কাটে। সেখানের কর্মচারীরা সবাই হুমায়রার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, কি করছে সেটা দেখার জন্য। হুমায়রা কাপড় কাটা শেষে এমব্রয়ডারি কাজের জায়গায় যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সে সেটার পেছনে পড়ে থাকে। রাত 8:30। আহাদ অভিমান করে বসে আছে। রাহুল কান ধরে উঠবস করছে আর সরি বলছে, তাতে আহাদের রাগ কমে না। একসময় আহাদ বলে ওঠে, তুই যদি দেশের বাইরে থেকে আসার পর আমার আর ফিয়ার বিয়ের ব্যবস্থা করতে পারিস, তাহলে ভাববো তুই ফিহাকে ভালোবাসিস না, নয়তো আমি মনে করব তুইও ফিয়াকে বিয়ে করতে চাস। এমন করছিস কেন? তুই ভালো করে জানিস আমি ফিহাকে ভালোবাসি না। আরে ভাই, আমি তো হুমায়রাকে ভালোবাসি, তবু বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? তোর চাচু কত বড় একটা ঘটনা ঘটিয়েছে দেখতে পাচ্ছিস? তোর বিয়ে ফিহার সাথে দেওয়ার জন্য বসে আছে, আর আমি বসে বসে আঙুল চুষবো, তাই না? তুই আমার চোখের সামনে আমার ভালোবাসাকে নিয়ে বাসর ঘরে ঢুকবি? আহাদ কথাটা বলেই হু হু করে কেঁদে দেয়। রাহুলের মাথায় হাত। আহাদ যে কি থেকে কি বলছে সেটা বুঝতে তার অবস্থা খারাপ। ছেলেটা বাসর ঘরে দৌড় দিয়েছে, কিছুক্ষণ পর বলবে বাচ্চার কথা। না, রাহুলের কথা মিথ্যে হলো না। আহাদ কাঁদতে কাঁদতে বলে, তোর বাচ্চা একদিক থেকে আমাকে চাচু বলবে আর একদিক থেকে মামা। না, আমি সহ্য করতে পারবো না। এ মুখ আমি কাকে দেখাবো? আমি মরে যাব, কলা গাছের সাথে ফাঁসি দেব। দৌড় বাল, যা তো, তুই দড়ি নিয়ে আয়, আমি তোকে মেরে ফেলার ব্যবস্থা করছি। আরে বাল, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই থাক, আমি ওকে বোনের নজরে দেখি, বোন বুঝিস? সত্যি তো? নাকি পরে কথার খেলাপ করবি? দেখ, যদি এমন করিস তাহলে চিনি খেয়ে আত্মহত্যা করব। তোরে আমি পটাশিয়াম সাইনেট এনে দিব, খাইস, ওকে? মরবি ভালো কিছু খেয়ে মরিস, এসব বালসাল খেয়ে মরতে হবে না। যা ভাগ আমার কাছ থেকে, ঢংবাজ। ঢং করিস আমার সাথে? আহার হে হে করে হেসে রাহুলকে জড়িয়ে ধরে। ঢং করে চোখে জল মোছার ভান করে রাহুলকে দেখায়। রাহুল রেগে আহাদের পিঠে 2টা ঘুঁতো দেয়। আহাদ খিলখিল করে হেসে ওঠে। আহাদের হাসি দেখে রাহুল নিজেও হেসে দেয়। 2 দিন পর মিটিং রুমে সিফাত খান ভাগ্নির জন্য অপেক্ষা করছে। বারবার ঘড়িতে চোখ বোলাচ্ছে। আর 5 মিনিট পর মিটিং শুরু, অথচ হুমায়রা এসে পৌঁছতে পারে নাই। অন্যদিকে রাহুল আর আহাদ দুজন ডিজাইন নিয়ে কথা বলছে নিজেদের মাঝে। কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে যায়। মিটিং শুরু হতেই হনহনিয়ে রুমে প্রবেশ করে হুমায়রা। সবার দিকে তাকিয়ে বলে, সরি, আমার 20 সেকেন্ড লেট হয়েছে। তুমি কে? হুমায়রা মামার দিকে তাকায়। আসলেই তো কি নাম বলবে সে? আইডি কার্ড বের করে নামটাই চোখ বুলিয়ে নেয়। তারপর সবার দিকে তাকিয়ে বলে, হুমায়রা চৌধুরী। এখানে আমার ডিজাইন দেখানোর কথা ছিল, কিন্তু দেরি হলো আসতে। সরি, আসার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, তার জন্য। ওকে ওকে, নিজ আসনে গিয়ে বসো। তো তাহলে আজকের মিটিং শুরু করা যাক, কি বলেন? লোকটা সবার দিকে তাকিয়ে কথা বলে। সবাই মাথা নাড়ালে এক এক করে নিজেদের ডিজাইন নিয়ে প্লেন বলতে থাকে। সবকিছুর ফাঁকে রাহুল আর চোখে মেয়েটার দিকে তাকায়। কালো সুটবুট পরিহিত, মুখে মাস্ক পরা মেয়েটা তার কাছে পরিচিত বলে মনে হচ্ছে, কিন্তু মেয়েটা যেভাবে সবার সাথে কথা বলছে তাতে মনে হলো না তার পরিচিত কেউ না। টানা 3 ঘন্টার মিটিং শেষে নিজেদের পছন্দ মতো ওর সাথে ডিল করতে থাকে। হুমায়রা 2 হাত ঘষা মাজা করতে থাকে। কি হবে করতে করতে তার নাম নিতেই চমকে ওঠে।
তার সাথে ডিল করা হয়েছে বেশ অ্যামাউন্টের। তাও লেহেঙ্গার। রাহুল অদ্ভুতভাবে তাকায় তার দিকে। সব শেষে সেই স্যার হুমায়রার উদ্দেশ্যে বলে, সবকিছু বানানোর পিছনে কারো না কারো হাত থাকে, আবার কোনো উদ্দেশ্য থাকে। তো আপনি মাত্র একটা ডিজিটাল নিয়ে এসেছেন, এখানে 10টার কথা ছিল। তো বলুন এই ডিজাইনের পিছনের কারণ। আসলে এই ডিজাইনের পেছনে কারণটা অন্যরকম। আমার বড় বোনকে নিজের হাতে লেহেঙ্গা বানিয়ে দেওয়ার শখ ছিল আমার। তার জন্য এই লেহেঙ্গা নিয়ে কাজ করছিল প্রায় বছর 3 আগে থেকে। আপু এখনো জানে না। হঠাৎ করে এই মিটিংয়ে আমাকে ডাকা হলো, তাতে কি করব ভাবতে ভাবতে লেহেঙ্গা নিয়ে কাজ করাটা মাথায় আসলো। মাত্র একটা ডিজাইন নিয়ে এসেছে, তো একটা ভারও মনে হয়নি তুমি এখানে এত মানুষের সাথে টিকতে পারবে না? এত কনফিডেন্স তোমার? আমি কিন্তু করে দেখিয়েছি স্যার। আমি অন্যদের মতো লাফালাফি করি না। যা করতে মন চায় তা শেষ করে তবেই লাফালাফি করি। অনেক গ্রুপ তো আগেই লাফালাফি করে। আপনি কি কথাটা আমাকে বলছেন? নিজের ডিজাইন নিয়ে কথা বলার সময় দেখছি আমাদের গ্রুপ নিয়ে আলোচনা করছেন আপনি। আপনি কি আমাকে চেনেন?